একদিন এক পুলিশ অফিসার নতুন গেটেড এলাকায় হাঁটতে থাকা এক ছেলের পাশে গাড়ি থামালো। সে জিজ্ঞাসা করলো, তুমি কি এখানে থাকো? ছেলেটি বলল, হ্যাঁ, এবং রাস্তার ওপারের বাড়িটি দেখিয়ে দিল। তখন অফিসার গাড়ি থেকে নেমে এলো। ছেলেটি দীর্ঘশ্বাস ফেললো, কারণ গোয়েন্দা বিভাগে 30 বছর কাটানোর পরে সে খুব ভালো করেই জানতো এমন পরিস্থিতিতে কিভাবে সবকিছু এগোয়। অফিসার জিজ্ঞাসা করলো, তোমার মতো একজন মানুষ এত দামি বাড়ি কিভাবে কিনতে পারলো? ছেলেটি শান্তভাবে উত্তর দিল, পরিশ্রম করে। কিন্তু উত্তরটি অফিসারের পছন্দ হলো না। সে ছেলেটিকে 2 হাত উপরে তুলতে বলল যাতে তল্লাশি করতে পারে। ছেলেটি তাই করলো। কিছুই না পেয়ে অফিসার তার পরিচয়পত্র দেখতে চাইলো। ছেলেটি বলল, শুধু রাস্তায় হাঁটার জন্য আমাকে পরিচয়পত্র দেখাতে আইন বাধ্য করে না, আমিও আইন জানি। তখন অফিসার হাতকড়ার দিকে ইশারা করে বলল, তুমি কি গ্রেফতার হতে চাও? অপ্রয়োজনীয় ঝামেলা এড়াতে ছেলেটি নিজের ওয়ালেট এগিয়ে দিল। অফিসার সেটি খুলে একটি অবসরপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তার ব্যাজ বের করলো। ব্যাজটি দেখে তার মুখে হাসি ফুটে উঠল। সে ব্যাজটি নিজের পকেটে রেখে বলল, গোয়েন্দা সেজে থাকা কিন্তু অপরাধ। ছেলেটি বলল, ওটা আমার ব্যাজ, আমি অবসরপ্রাপ্ত। সে ব্যাজটি ফেরত নেওয়ার জন্য হাত বাড়াতেই অফিসার তার হাত চেপে ধরলো এবং সঙ্গে সঙ্গে ওয়াকিটকিতে ব্যাকআপ চাইলো। একজন আক্রমণাত্মক কালো ব্যক্তি একজন পুলিশ কর্মকর্তার উপর হামলা করছে। এরপর অফিসার ছেলেটিকে জোরে নিজের গাড়ির বোনেটের উপর আছড়ে ফেললো। আঘাতে তার চোয়ালের কিছু একটা ভেঙে যাওয়ার মতো অনুভূতি হলো। তারপরে তার হাতে হাতকড়া পরিয়ে দেওয়া হলো। মাটিতে পড়ে থাকা অবস্থায় সে বিশ্বাসই করতে পারছিল না যে সত্যি তার সঙ্গে এমনটা ঘটছে। কিছুক্ষণ পর আরেকটি পুলিশ গাড়ি এসে থামলো এবং একজন সার্জেন্ট নেমে এলো। অফিসার হেসে বলল, স্যার, এটা দেখে যান, একজন ভুয়া গোয়েন্দাকে ধরেছি, বিশ্বাস করতে পারেন? সার্জেন্ট কাছে এসে ছেলেটির দিকে তাকাতেই তার মুখের ভাব মুহূর্তেই বদলে গেল। ডিটেকটিভ ব্রিক্স, এটা কি হচ্ছে? অফিসারের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে সার্জেন্টকে তথাকথিত নকল ব্যাজটি দেখালো, কিন্তু সার্জেন্ট তার উপর ক্ষুব্ধ হয়ে বলল, এই ব্যাজ একদম আসল। এই মানুষটি টানা 10 বছর আমার সিনিয়র অফিসার ছিলেন, এখনই ওর হাতকড়া খুলে দাও। অফিসারের পা কাঁপতে শুরু করলো এবং সে দ্রুত হাতকড়া খুলে দিল। এরপরে সার্জেন্ট ছেলেটির সঙ্গে হ্যান্ডশেক করে আন্তরিকভাবে ক্ষমা চাইলো। তারপর অফিসারের দিকে ঘুরে বলল, ব্যাজ আর বন্দুক এখনই জমা দাও। অফিসার বাধ্য হয়ে নিজের ব্যাজ ও সার্ভিস পিস্তল জমা দিল। সার্জেন্ট সেগুলো ছেলেটির হাতে তুলে দিয়ে বলল, এগুলোর সঙ্গে যা ইচ্ছা করতে পারেন, ওর আর এগুলোর দরকার হবে না। ছেলেটি অফিসারের ব্যাজটি নিজের হাতে নিল, যেভাবে কিছুক্ষণ আগে অফিসার তার ব্যাজ নিয়েছিল। তবে পার্থক্য ছিল একটাই, ছেলেটি নিজের ব্যাজ পরে ফিরে পেয়েছিল, কিন্তু ওই অফিসার আর কোনোদিন তার ব্যাজ ফেরত পাবে না।